স্বামী অসুস্থ, মহিলা খালি আবেগ ঢালে, আহারে আপনি মইরা গেলে সংসারের হবেটা কি? কে ইনকাম করবে, কে সংসার চালাবে? আমি মরতাম, আরেকটা করতেন, সংসার চলতো। আজরাইল আপনার কাছে না এসে যদি আমার কাছে আসতো, আরে স্বামী কেন যেন আপনি অত অসুস্থ, বাঁচবেন না, আপনি চলে গেলে কি হবে? কাঁদতেছে। রাত্রিবেলা স্বামী এক রুমে, স্ত্রী আরেক রুমে, দোনোটারই বাহিরের দিক দিয়ে দরজা আছে। মহিলা আজকে তাড়াতাড়ি, স্বামী অসুস্থ, গরু বাঁধতে মনে ছিল না, গরুটারে সাইডে আসছে গোয়াল করে, কিন্তু গরুরে অন্যদিন নান্দার মধ্যে পানি দিত, আজকে দিয়েছে বড় পাতিলের মধ্যে। গরুর আবার সিং আছে 1.5 ইঞ্চি, পাতিলের মধ্যে মুখ দিয়ে যখন মার খাইতে গেছে তখন পাতিল দেখ, কালো পাতিল মাথার মধ্যে আটকে গেছে, সিংহের সাথে মাথায় আটকে গেছে। এখন চোখে তো আর দেখে না কোনটা গোয়াল ঘর কোনটা গৃহস্থের ঘর, চোখে দেখে না। আস্তে আস্তে আইতে আইতে ঘরের দরজার সামনে এসে ধাক্কাইতেছে। ধাক্কা কয়েকটা দেওয়ার পরে দরজা একটু ফাঁক হয়েছে, মহিলা বাতি অন করছে, দেখে 2 দরজার কাঠের ফাঁক দিয়া কালা কালা কি যেন দেখা যায়। মহিলা মনে করছে আজরাইল আসছে, ডাক দিয়া কয়, আজরাইল ভাই কেন এত ভুল করেন, আপনার কি চোখ নেই? রুগী তো ওই ঘরে। আবেগে বলছিলাম তাই বুঝে ভুল করে আপনি চলে আসবেন, রুগী কিন্তু ওই ঘরে শোয়া রাখছে, ওই ঘরে যান। মানুষ আবেগে অনেক কথা বলে, কিন্তু মালাকাল মউত যখন দেখে তখন আর আবেগ থাকে না। কথা বলেন না? মৃত্যু দেখলে ভয় পাইলে আবেগ আর কাজ করে না, বাস্তবতায় চলে আসে। পৃথিবীতে কেউ মরতে চায় না, বাঁচতে চায়। এখন বাঁচবো বেশি দিন কিসের মাধ্যমে? যে নল দিয়া খাবার খায়, দাঁত দিয়েও খাইতে পারে না, মুখ দিয়েও খায় না, গলা দিয়া খাবার খায়, তারেও যদি বলেন আপনার শরীরের অর্ধেক চলে গেছে, নড়াচড়া নাই, প্যারালাইজড হয়ে গেছে, বাঁচার ইচ্ছা আসেনি, কই যদি কিছুদিন বাঁচতাম। কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ মরতে চায় না। অনেক সময় মরার কথা বলে, কিন্তু আজরাইল দেখলে ঠিকই ভয় পায়। এই জন্য ফাঁসিতে যারা জুইলা যখন পরে পা নাড়াচাড়া করে, কেউ যদি গিয়া ধইরা বাঁচাইতো, কিন্তু তখন তো আর আশপাশে কেউ নাই, ঠিক না বলেন?